বন্ধুরা, এটা একটি পাতাবাহার গাছের জাত। দেখুন, এগুলি সম্পূর্ণ দেশি প্রজাতির পাতাবাহার গাছ। তো আপনারা অনেকেই জানেন যে এই পাতাবাহার গাছ কোনো রকম কলম ছাড়া একদম সিম্পলভাবে আপনি একটি গাছ থেকে অনেক পাতাবাহার গাছ তৈরি করতে পারেন, যেগুলো আপনি আপনার ছাদ বাগানে রাখলে এবং ঠিকঠাক গঠন দিতে পারলে খুব সুন্দর একটি গাছ তৈরি হয়। দেখুন বন্ধুরা, এটি একটি পাতাবাহার গাছ। আর এই পাতাবাহার গাছের আপনি কলম কীভাবে তৈরি করবেন, যেটা কিন্তু একদমই সহজ। গ্রামাঞ্চলে এই পাতাবাহার গাছ কিন্তু প্রচুর দেখা যায়। আর এই পাতাবাহার গাছের কলম তৈরি করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। জাস্ট এই যে ডালটা এখান দিয়ে দেখতে পেয়েছেন, এই ডালটাকে এখান থেকে ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পর যে কোনো জলজ জায়গায় এই ডালটিকে পুঁতে দেবেন। ঠিক 10 থেকে 15 দিন পরেই কিন্তু এই পাতাবাহার গাছ থেকে শেকড় বেরোবে, এবং সেই শেকড় সমেত গাছটিকে আপনি কোনো টবে পুঁতে দেন, তাহলে কিন্তু খুবই সুন্দর একটি গাছের জন্ম নেবে। এছাড়াও আরেকটি কায়দাও আমি আপনাকে বলে দিচ্ছি, যেটিকে কলম বলা হয়, এবং সেই কলমটিকে পুরনো পদ্ধতি আপনার ব্যবহার করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই পাতাবাহার গাছটির যে এই ডালটা আছে, এটা কিন্তু খুব একটি শক্ত ডাল। এই ডালের জায়গাটাকে প্রথমে আপনি চাকু দিয়ে হালকা করে চেঁচে নেবেন। চেঁচে নেওয়ার পর নরম মাটি নরম মাটি এই জায়গাটা জাস্ট হালকা করে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর ওপর দিয়ে একটু প্লাস্টিক দিয়ে দেবেন। তারপরেও কিন্তু এখান থেকে শিকড় বেরোবে। আর রেগুলার জল দেবেন এই গাছটির ওপর। এটা কিন্তু কোনো ওষুধ বা কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, এবং স্বাভাবিক উপায়ে এই পাতাবাহার গাছ থেকে আপনি নতুন গাছ পেয়ে যাবেন।